কানের পুঁজ বা কানের জীবাণু ব্রেনে ছড়িয়ে যায়। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো হাওয়ার মাধ্যমে কানে ঢোকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে পেন, তার সঙ্গে আমরা দেখেছি কানের পর্দা ফেটে গেছে। কানের পুঁজ বা কানের জীবাণু ব্রেনে ছড়িয়ে যায়, ওটা জল ঢুকে হয়নি। জেনারেলি আমরা বর্ষাকালে যেটা সব থেকে বেশি ফেস করি দ্যাট ইজ ওটোমাইকোসিস। বর্ষাকালে নাক, কান, গলার অনেক ধরনের সমস্যা দেখা যায়। উপরন্তু জল ঢুকে গেলে কানের মধ্যে পুঁজ হয় এবং ব্যথার সৃষ্টি হয়। এই সব বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ইএনটি ডিপার্টমেন্টের কনসালটেন্ট অ্যান্ড হেড নেক সার্জন ডক্টর তানিয়া মুখার্জি। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর তানিয়া মুখার্জি, ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন। ম্যাম, প্রথমেই জানতে চাইবো যে যেহেতু বর্ষাকাল চলছে, তো বর্ষাকালে ইএনটির কি সমস্যা সাধারণত দেখা যায়? ওরে বাপরে, মানে বর্ষাকালে আমাদের ইএনটির ম্যাক্সিমাম পেশেন্ট হয়। নাক, কান, গলা কোনোটাই বাদ যায় না। জেনারেলি আমরা বর্ষাকালে যেটা সব থেকে বেশি ফেস করি দ্যাট ইজ ওটোমাইকোসিস, মানে কানের ছত্রাক। তার সঙ্গে মানে এটা হচ্ছে খুব মাইল্ড ভ্যারাইটি, মানে কানের ওটোমাইকোসিস ম্যাক্সিমাম টাইমসে মানে ইট প্রেজেন্টস উইথ মাইল্ড হিয়ারিং লস, মাইল্ড পেন, মাইল্ড পাস এগুলো। বাট যেটা আমি না বলেই পারছি না সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্ষাকালে যেটা দেখি অ্যাগ্রাভেশন অফ দ্য সাইনোসাইটিস, মানে হচ্ছে যাদের অলরেডি প্রি এক্সিস্টিং সাইনাসের সমস্যা আছে তাদের এখন এই রোগটা একটা মারাত্মক আকার ধারণ করে। ইট প্রেজেন্টস উইথ টু মাচ হেডেক, মাথা ব্যথা, মাথা ভার, বমি বমি ভাব, ইভেন কেউ কেউ মাথা ঘোরা নিয়ে আসে, কানে একটা বোঁ বোঁ করে আওয়াজ, কানের চুলকোনো, অল দিস থিংস, মানে বলতে পারো যে কান আর মাথা এই পুরো জায়গাটা তাদের জাম হয়ে থাকে। অ্যান্ড এই জিনিসটা পুরোপুরি ইট ইজ বিকজ অফ দ্য হিউমিডিটি অ্যান্ড তার সঙ্গে আমাদের এখানে যে ইন্ডাস্ট্রিয়াল যে ফিউমস, কোল ডাস্ট, পলিউশন, তাছাড়া এই বৃষ্টিকালে ফাঙ্গাস খুব বেশি বেড়ে যায়। তুমি জানো যে সাথে ওয়েদার ইজ দ্য ডেন অফ ফাঙ্গাস। তো দে অ্যাফেক্ট ইএনটি অল, নাক, কান, গলা তিনটেকেই ভীষণ বাজেভাবে এফেক্ট করে। ম্যাম, কানে যে জল ঢুকে যায় তখনই কি পুঁজ হয়? না, এটা একেবারেই ভুল ধারণা। এটা আমি অন এয়ার বলতে চাই যে ম্যাক্সিমাম পেশেন্ট এসে বলে যে আমি কানে স্নান করতে গিয়ে জল ঢুকে গেছিলো আর তারপরে আমার কানে পুঁজ হয়েছে। এটা একেবারে ভুল ইনফরমেশন টু দ্য পেশেন্ট। অ্যান্ড ওরা আমাদেরকেও তাই বলে, বিকজ তাদের মনে হয় যে এটা জল ঢুকে হয়েছে। নো, কোনো দিন নয়। তুমি যদি গোটা বালতিতেও নিজের মাথাটাকে ডুবিয়ে দাও, তুমি এইভাবে যদি 15-20 মিনিটও থাকো, তাহলেও তোমার কানে ইনফেকশন হবে না। কানে জল ঢুকে কোনো দিন কানে ইনফেকশন হয় না। বেসিক্যালি কানে ইনফেকশন হয় হাওয়া দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো হাওয়ার মাধ্যমে কানে ঢোকে। আর একটা সেকেন্ড রুট অফ মানে যেটাকে বলে ট্রান্সপোর্টেশন, সেটা গলা থেকে কানে যায়। অনেক সময় গলার ইনফেকশন থেকে কানে স্প্রেড করে। এটা কিভাবে হয়? আমাদের গলা মানে আপার থ্রোট আর কানের মাঝখানে একটি চ্যানেল থাকে যেটাকে ইউস্টেশিয়ান টিউব বলে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যে গলার ইনফেকশন হলেই কিন্তু কানে সেটি স্প্রেড করে যায়। কারণ হচ্ছে যে ইউস্টেশিয়ান টিউব ইজ ভেরি ইজিলি ট্রান্সফারিং দ্য প্যাথোজেন ফ্রম থ্রোট টু ইয়ার। আর বড়দের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যদি তারা গলার ইনফেকশনটাকে টাইমলি কন্ট্রোল না করে তাহলে দে প্রেজেন্ট উইথ কানে ব্যথা, কানে পুঁজ। এটা ছাড়া আরেকটা ভাবে কানে এই যে জলে থেকে কানে পুঁজ, এই জিনিসটা আমি দেখেছি যখন পেশেন্ট কোনো দূষিত জলে বা বলতে পারো যেখানে অনেকে স্নান করেছে, অনেক লোকে স্নান করেছে,
তাদের ইনফেকশন গলার থেকে তাদের পুঁজ বা তাদের কান থেকে পুঁজ থ্রু দ্য ওয়াটার ট্রান্সমিট হয়েছে আরেকটা পেশেন্টে, যেটার সবথেকে ভালো এক্সাম্পল আমি পেয়েছিলাম লাস্ট ইয়ার যখন গঙ্গাসাগর মেলা। আমার কাছে মানে মোটামুটি গঙ্গাসাগর এই মেলা এটা তো পুরোটা চলেছিল 3-4 মাস, মানে ইফ আই এম নট রং। তো মোটামুটি 3-4 মাস রোজ আমার কাছে 2টো পেশেন্ট আসতো উইথ ইয়ার ইনফেকশন, অ্যান্ড এই ইনফেকশনটা আমি যা দেখেছিলাম ইট ইউজ টু বি ভেরি সিভিয়ার। মানে সে যথারীতি আমার কাছে ডাইরেক্ট আসেনি, আমার আগে 2-3টে ইএনটি ডাক্তার দেখিয়েছে, সারেনি, তারপর আমার কাছে এসেছে। আর যখন এসেছে দে আর আন্ডার ট্রিমেন্ডাস পেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেন, তার সঙ্গে আমরা দেখেছি কানের পর্দা ফেটে গেছে, পেশেন্ট বলছে যে না আমার আগে কোনো কানে ইনফেকশন ছিল না। তো এইসব মানে ড্রেডেড কমপ্লিকেশন আমি দেখেছি লাস্ট ইয়ার ডিউ টু মানে গঙ্গাসাগরে গিয়ে স্নান করা। কিন্তু ওয়ান্স অ্যাগেন বলছি ওটা জল ঢুকে হয়নি, ওটা দূষিত জল কানে গিয়ে হয়েছে। এই সিচুয়েশন খুবই রেয়ার, মানে যে প্রায়ই হয় তা কিন্তু নয়। এই কানের ইনফেকশন ঠিক মতো সাবসাইড না করলে অনেক সময় দেখা গেছে যে কান, এইটাকে আমরা বলি প্রি অরিকুলার এরিয়া, আর এইখানে থাকে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। অনেক সময় অনেক পেশেন্টসে দেখা গেছে যে কানের সুরঙ্গ আর প্যারোটিড গ্ল্যান্ডের মাঝখানে একটি সুচার লাইন মানে একটি চ্যানেল থাকে। সেই চ্যানেলের থ্রু অনেক সময় কানের ইনফেকশন প্যারোটিড গ্ল্যান্ডে ছড়িয়ে গেছে বা প্যারোটিড গ্ল্যান্ডের ইনফেকশন কানে ছড়িয়েছে। আমার এই গঙ্গাসাগর মেলার ওয়ান অফ দ্য সিভিয়ার কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট এসেছিলেন যে হি কেম ইন ফেশিয়াল নার্ভ প্যারালিসিস। মানে হচ্ছে যে তার প্যারোটিড গ্ল্যান্ডে এত ইনফেকশন ফেঁসে গেছিল, মানে এত বেশি তার পুঁজ হয়ে গেছিল যে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে আমাদের একটি মুখের শিরা থাকে, তার নাম ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ ইজ রেসপন্সিবল ফর দ্য এইভাবে নার্ভটা থাকে অ্যান্ড ইট ইজ রেসপন্সিবল ফর ফেশিয়াল এক্সপ্রেশনস। মানে হচ্ছে যে ফেশিয়াল নার্ভ সেই মাংসপেশিগুলোকে মানে সাপ্লাই করে যারা আমাদের বডির বা আমাদের মুখের বিভিন্ন এক্সপ্রেশনসটা কন্ট্রোল করে। তো পেশেন্ট কেম উইথ ফেশিয়াল প্যারালিসিস, মানে তার মুখের একটা দিক প্যারালিসিস হয়ে গেছিল। আবার যখন তার ইনফেকশন ঠিক হয়ে গেল, মানে এই নার্ভের ওপর যে চাপটা সৃষ্টি হয়েছিল সেটা কমে গেল, ফেশিয়াল প্যারালিসিস আবার ঠিক হয়ে গেল। ম্যাম, ছোটদের কানের পুঁজ থেকে শুনেছি মেনিনজাইটিস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম। এখানে তোমাকে সিচুয়েশন যেটা বুঝতে হবে যে ছোটদের, মানে এটা সব রোগের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবল। বাচ্চাদের যে কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা বড়দের কম্প্যারিজনে কম হয়, এটা তো আছেই। তার সঙ্গে তুমি ধরো যে একটা বাচ্চা, সে একটা গ্রামে থাকে যেখানে সে বেসিক হেলথ ফেসিলিটিস পাচ্ছে না, তো তার কানে পুঁজ হয়েছে, এদিকে বাচ্চা অলরেডি কম্প্রোমাইজড, মানে সে একটা শিশু, সে এই রোগটাকে প্রতিরোধ করতে পারছে না। তখন তার কানের পুঁজ এইখানে থ্রু বিভিন্ন চ্যানেলস, মানে কানের সাথে ইনার ইয়ার, ব্রেন, এদের অনেকগুলো চ্যানেলস থাকে। সেই চ্যানেলসের থ্রু কানের পুঁজ বা কানের জীবাণু ব্রেনে ছড়িয়ে যায়। সব থেকে কমন আমরা দেখেছি মেনিনজাইটিস। আমরা সামনে এইখানে ঘা হতে দেখেছি, একগাদা অ্যাবসেস দেখেছি, আমরা ফেশিয়াল প্যারালিসিস হতে দেখেছি, আমরা মেনিনজাইটিস, তার সঙ্গে আরও বড় জিনিস দ্যাট ইজ ব্রেন অ্যাবসেস, এটা হতে দেখেছি। এগুলো বাচ্চাদের ক্ষেত্রে ভেরি কমন, প্রোভাইডেড তারা ঠিকমতো টাইমলি ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট মানে সুচিকিৎসা না পেলে এগুলো খুব ইজিলি আমরা পেয়েছি। ম্যাম, এই সাংঘাতিক যে দুর্ঘটনাগুলো রয়েছে সেগুলো বাবা মা কীভাবে এড়াতে পারে? প্রম্পট ট্রিটমেন্ট। আমি আমার এমএস করেছি আরজি কর থেকে। আমি দেখেছি যে আমাদের ওপিডি ইউজ টু বি ভেরি হেভি, মানে পার ডে, মানে আমাদের রোজ ওপিডি হতো। তাদের মধ্যে আমাদের ওপিডি 3 দিন আর ইউনিট 2 এর ওপিডি 3 দিন হতো।
দূর দূরান্ত থেকে ছোট ছোট বাচ্চা, বড় পেশেন্ট আসতো। আমার কথা হচ্ছে যে তারা যদি দূর দূরান্ত থেকে আসতে পারে তাহলে ওয়াই নট এভরিবডি। এখানে শরীর সচেতন হওয়াটা দরকার। ফ্যাসিলিটিস সরকার আমাদেরকে দেয়, সেই ফ্যাসিলিটির সুব্যবস্থা আছে, সেটাকে নিতে হবে। রোগ হলে সেটাকে ফেলে রাখা যাবে না। অনেক সময় পেশেন্ট এসে, আমি যখন জিজ্ঞেস করি মাঝে মাঝে, তো আমারও রাগ হয়ে যায় যে কেন, এই কমপ্লিকেশনটা তো আমি ইজিলি এড়াতে পারতাম, তা তুমি কেন তাড়াতাড়ি আসোনি? আমি ভেবেছি নিজে নিজে ঠিক হয়ে যাবে। দেখো, রোগ নিজে নিজে ঠিক হয় না। যেই রোগ নিজে নিজে ঠিক হবে সেটা 2 দিনের মধ্যে হবে, 2 মাস লাগাবে না। টাইমলি ট্রিটমেন্ট করলে বড় বড় সমস্যা আমরা কিন্তু ইজিলি, মার্ক মাই ওয়ার্ডস, ইজিলি আমরা এড়িয়ে যেতে পারি। ফ্যাসিলিটিস যে আমাকে কলকাতায় যেতে হবে বা আমাকে বড় হাসপাতালেই যেতে হবে তা নয়। সরকারি হসপিটালে ভালো ডাক্তার অ্যাভেলেবেল আছে, ভালো ওষুধ অ্যাভেলেবেল আছে। তোমাকে ডাক্তার অবধি পৌঁছতে হবে। তোমাকে গ্রামের হাতুড়ের কাছে গেলে হবে না। তোমাকে সমাজের যে কর্তা তার উপরে বিলিফ রাখতে হবে। সে তোমার জন্যে, তোমার স্বাস্থ্যের জন্যে যা ফেসিলিটি তোমাকে দেওয়ার চেষ্টা করছে সেটাকে নিতে হবে। ডোন্ট ওয়েস্ট টাইম, এটাই ব্যাপার। ম্যাম, ছোটদেরটা তো শুনলাম, বড়দের এই ধরনের সমস্যা হলে কি করা যায়? দেখো, বড়দের সমস্যা ছোটদের থেকে আলাদা কিছু নয়। সবার ক্ষেত্রেই একটাই কথা বলার, যে প্রম্পট ট্রিটমেন্ট। আমরা অনেক সময় কাজের অজুহাত দিই বা ব্যস্ততার অজুহাত দিই। আমি একটা কথা সবসময় বলবো, আমি ডাক্তার বলে নয়, আমি আজকে ডাক্তার, আমি মানে ছোটোবেলায় তো আমি ডাক্তার ছিলাম না। আমারও বাড়িতে আমি যেটা শিক্ষা পেয়েছি, যে স্বাস্থ্য যদি থাকে, যদি তুমি সুস্থ থাকো, তাহলে বাকি তুমি সব কিছু লাইফে পেয়ে যাবে। যদি তুমি সুস্থ না থাকো তাহলে তুমি লাইফে কিছু পাবে না। সো আমি সবসময় যেটা বলবো, যে বড় হোক ছোট হোক, প্রম্পট ট্রিটমেন্ট নাও, বাড়ি যাও, সিম্পল। যেটা আবার আমি রিপিট করব, যে বড় বড় রোগ এড়ানো যায় তুমি যদি টাইমলি সেটাকে ইন্টারভিন করো। বা তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার ডাক্তারের কাছে গিয়ে নিজেকে সমর্পণ করতে হবে, যে ডাক্তারবাবু আমার এটা হয়েছে। এবার সে আইদার নিজে সেটা সলভ করবে বা সে কারোর কাছে পাঠাবে। এই তো ব্যাপার, এইটুকুই খেলা। তো তুমি যেটা বুঝতে পারছো না বা তুমি যেটা নিয়ে চিন্তা করছো, প্রথম কথা চিন্তা হওয়া দরকার। কানে শুনতে পাচ্ছি না, কানে ব্যথা করছে, আমার কানটা নষ্ট হয়ে যেতে পারে, আমার মাথা ব্যথা করছে, আমার মাথাতে আমার এখানে ব্রেন আছে, সেটা খারাপ হয়ে যেতে পারে, এই ভয়টা থাকা দরকার। তারপরে যার ভয় থাকবে সে ডাক্তার দেখাবে, ডাক্তার তার সুরাহা করবে। এটাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।